হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো দেখো, আমি রান্নাঘর চলে এসেছি। তো প্রথমেই আমি দেখো কড়াইয়ে মাটি গুলি নিলাম, আর দেখো এইদিকে আঠা ধরে গেছে। তো কড়াইতে এদিকে বসিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি রান্না করব ভেবেছি কুমড়ো আলু আর কাটা বেগুন দিয়ে নিরামিষ কুমড়োর তরকারি করব। তো দেখো বন্ধুরা, কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে, আর এই দেখো কাটা বেগুনও কেটে নিয়েছি, আর এই যে ডুমো ডুমো করে আলু কাটাও হয়ে গেছে। তো আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, কুমড়োর তরকারিটা করব কাঁচা মশলা ছাড়াই। তো ভাজা মশলা দিয়েই আজকে কুমড়োর তরকারিটা করব। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর পুরো আজকে রোদ দেখো বন্ধুরা কেমন, আজকেও প্রচুর রোদ করেছে। তো এই দিকেও দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আর প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষে, কালো সরিষে। তো সরিষাটা হালকাভাবে আর কি ভাজবো। তো সরিষাটা ভাজা হয়ে গেছে, বেশি খড়িয়ে দিলে পরে আবার তেতো হয়ে যাবে। তো চলো নামিয়ে নিই। এবার পাঁচফোড়নটাও হালকাভাবে গরম করে নেব। পাঁচফোড়নটাও গরম হয়ে গেছে, পাঁচফোড়নটা নামিয়ে নিই তাহলে। এবার এই যে গোটা জিরেটাও হালকাভাবে গরম করে নেব। আর আখাটাও বেশ বন্ধুরা জ্বলে উঠেছে, তো বেশি খরাবো না। জিরে ফুটতেও লেগেছে আর গরম হয়ে গেছে, নামিয়ে তেলটা দিয়ে দিলাম। এবার এই দেখো একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নের ফোড়ন, আর এই দেখো ছোট্ট ছোট তেজপাতা তিনটেই দিয়ে দিলাম। এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার মাকে বেশিরভাগ কুমড়ো রান্না করতে দেখেছি আদা রসুন এগুলোকে থেতো করে নেয়, তারপর মা কুমড়ো রান্না করে। তো আজকে ভাবলাম যে কাঁচা মশলা কিচ্ছু দেবো না, ভাজা মশলা দিয়ে আজকে কুমড়োটা রান্না করব। খেতে কেমন হয় সেটা দেখব। তো আমি অনেক দিন আগে এরকমভাবেই রান্না করেছি। তো অনেক দিন পরই আমি আবার ওরকমভাবেই রান্না করছি। তো খেতে তো অসাধারণ হবেই, ভাজা মশলা আর কুমড়োর তরকারি খেলে খুবই টেস্ট হয় আর কি। তো ভাবলাম যে কুমড়ো রান্না যখন করছি তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্যই করা বন্ধুরা। আমি এরই মধ্যে লবণ আর এই যে হলুদটাও দিয়ে দিলাম।
এগুলো ভালো করে তেলে কষতে দিতে হবে। তো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো আর কি। তো চলো একটু ঢাকা দিয়ে দিই। এবার দেখি কুমড়োটা কি পরিস্থিতিতে আছে। চলো, এই দেখো কুমড়োর মধ্যে কত জল বেরাইছে বন্ধুরা। কুমড়ো আলু দুটো সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা আগে সেদ্ধ হয়েছে, আর আলুটাও ছোট করে কাটা হয়েছিল বলে সেদ্ধ হয়েছে। আর একটু যদি মোটা করা হতো তাহলে হয়তো সেদ্ধ হতো না। তো কুমড়ো আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই দেখো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর সামান্য চিনি। কুমড়োটা আমার আর হয়ে গেল বলে, তো আর একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ওইদিকে আর একটু হোক কুমড়োটা। আর ওই যে ভাজা মশলাটা আমি গরম করে রেখেছিলাম, ওই মশলাটা আমি শিলে গুঁড়ো করব। তো চলো তাহলে। তো এই দেখো শিল ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তো তাহলে গুঁড়ো করে নিই বন্ধুরা। এই দেখো গুঁড়ো হয়ে গেছে। বেশি চুন করে গুঁড়ো করিনি, এই গুঁড়োটাই ঠিক আছে। বেশি চুন করে গুঁড়ো দিলে ওইটা ভালো লাগবে না। তো রেডি হয়ে গেল। তো চলো তাহলে ভাজা মশলাটা ছড়িয়ে দিই। তো অনেকটাই মশলা হয়েছে, এত মশলা আমি দেবো না, হাফ দেবো। ব্যাস হয়ে গেল। নেড়ে নিচ্ছি আর কি। তো বন্ধুরা কুমড়োর তরকারি আমার হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো চলো, এই দেখো কুমড়োর তরকারি রেডি। দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো নিরামিষ এরকমভাবে বন্ধুরা তোমরা রান্না করে খেয়ে দেখবে, তো খুবই ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা সেরকম আমার ইচ্ছে ছিল না, কিন্তু যে ভাবলাম যে কুমড়োর তরকারিটা যখন কাঁচা মশলা ছাড়াই করছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্যই করলাম। আজকেকার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আর কি বলবো তোমাদেরকে, আর বলার কিছু নাই। পরের কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো তাহলে।